অনেক সময় হয় যে অনেক সময় কথা হয় না লং টাইম, তখন বলে স্যার রাগ করছেন কেন, আবার শরীর খারাপ কেন? আমি যে কেন, কারণ আপনার সাথে কথা হয় না, আপনি কল দেন। আমি যে তোরাও বিজি, আমিও বিজি। ম্যাচের পরে বা দিন শেষে কি তার সাথে আপনার কথা হয়? হ্যাঁ, ওর সাথে কথা হয়। আমি যদি কল দিতে, আমার খুবই কল দেওয়া কম হয় যে আমি বিজি থাকি, কিন্তু ওরা প্রায় কল দেয়। শরীফুল রানা প্রায় কল দেয় হয়তো। অনেক সময় হয় যে অনেক সময় কথা হয় না লং টাইম, তখন বলে স্যার রাগ করছেন কেন, আবার শরীর খারাপ কেন? আমি যে কেন, কারণ আপনার সাথে কথা হয় না, আপনি কল দেন। আমি যে তোরাও বিজি, আমিও বিজি। এই কারণে আমি চাই না যে খামাখা ডিস্টার্ব দিতে। তো না, না স্যার, বিজি হলে কি সন্ধ্যার পরে তো আমরা ফ্রিই থাকি। আচ্ছা, সমস্যা নাই, এরপরে যখন সুযোগ থাকবে তখনই কথা হবে। কারণ আমি কোচ হিসেবে যখন কাজ করি, সারাদিন কাজ করার পর শরীর এমনি টায়ার্ড থাকে। দেখি যে সন্ধ্যার পরেই ঘুমিয়ে গেছি, এমন অনেক সময় এমন হয়। তো সেই জিনিসটা তো তাদেরও থাকে। এই কারণে অনেক সময় আমার কল করে না, কিন্তু ওরা আমাকে প্রায় সময় কল করে থাকে, কথা হয়ে থাকে। শরীফুল বা নাহিদ রানা যখন টিভি স্ক্রিনের সামনে খেলা দেখেন, একটা বা দুইটা ভুল যখন দেখেন, সেটা নিশ্চয়ই নোট করে রেখে পরে তাদের সাথে আর কথা বলেন, সমাধানটা নিশ্চয়ই দেন। না, কথা বলি যে সমাজে এই বলটা হয়েছিল আসলে কী করতে চেয়েছিল তোমরা? ও বলে যে আমি স্যার এটা করতেছিলাম, হয় নাই। আমি যে সমস্যা নাই, তো যদি না হয়ে থাকে, ইচ্ছা ছিল যেরকম করবো, তো আমার মনে হয় যে প্র্যাকটিস টাইমে ওটা বেশি বেশি যদি করি, তাহলে আমার মনে হয় যে ম্যাচে গিয়ে ওটা আরও বেশি ভালো কিছু হবে। আপনি আসলে জাতীয় দলে খেলেছেন, ২টা ৩টা ম্যাচ খেলেছেন। ওইভাবে হয়তো থিতু হতে পারেননি। ওই সময় পেস বোলাররা ওইরকম সুযোগ সুবিধাও পায় নাই। আপনার হাত ধরে ২টা প্রসপেক্ট শরীফুল, নাহিদ রানা জাতীয় দলের নিয়মিত মুখ। আপনি খেলতে পারেন নাই, তারা খেলছে। ওই আফসোসটা কি এখন একটু দূর হয় কিনা শিষ্যদের? না, অবশ্যই আফসোস দূর হয়। আমি যখন ওদের না কাজ করছি বা আদার্স পেস বোলার যখন কাজ করছি, আমার ভিতরে সবসময় এই কাজটা করতো যে আমি লং টাইম ক্রিকেট খেলতে পারিনি। যেসব কারণে আমি খেলতে পারিনি, অবশ্যই যেন তাদের ওই কারণটা কখনোই না থাকে। তাদেরও দুর্বলতা কাটিয়ে উঠে আমি তাদেরকে চেষ্টা করি কথা বলার, কখনো মেন্টালি, কখনো শারীরিক, কখনো থাকে লাইন দেন। সব কিছু নিয়ে তাদের সাথে কথা বলি যে আমি হয়তো ঘরোয়া ক্রিকেট ভালো খেলছি, এই টিমে অনেকদিন লং টাইম ভালো খেলছি, আমি হয়তো ন্যাশনালে ভালো খেলতে পারিনি। আমি ভালো খেলতে পারিনি কী কারণে, তাদেরকে সেটা আমি শেয়ার করছি। তা শেয়ার করার পরে আমি তাদেরকে নিয়ে ওগুলো নিয়ে কাজ করতাম এবং তাদের সাথে ওগুলো নিয়ে কথা বলতাম। ওরা দুজনে যখন ভালো করে, তখন মনে হয় যে না, আমার কথাটা তাদের মাথায় ঢুকছে বলে আজকে ভালো করতেছে। এবং যারা এখনও পাইপলাইনে আছে, তাদের সাথে কথা হয় বা ওরাও যখন আমি যাই, নিজের জেলায় যখন যাই বা বিভাগে যাই, রাস্তায় যাই, রাজশাহীতে যাই, তো ওরাও তখন কল করে স্যার রাজশাহী আসছেন কিনা, আমরা একটু কাজ করতে চাই। তাদের সাথে কাজ করি, চেষ্টা করি যে পাইপলাইনে যারা আছে, আমি চাই যে রানা বা শরীফুলের শেষটা এখানে না, মানে আমার দ্বারা যেটা যে দুজন আসছে, আমি চাই সামনে আরও যেন রাহিদ রানার মতন, শরীফুলের মতন আরও যেন পেস বল আমি বের করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি উপহার দিতে পারি। এই আশা সবসময় করি এবং চেষ্টায় আছি আমি। না, আমার ভালো লাগে তখনই যখন যে কথাটা তাকে বুঝাই। ও খুবই ভালো লার্নার। যখনই বুঝাই যে জিনিসটা সবার যেটা না কথা বলতেছে, এই জিনিসটা ঠিক এরকম যে আমি লোকাল ক্রিকেট যেটা খেলি, লোকাল ক্রিকেট আর ন্যাশনাল ক্রিকেট এক না। ন্যাশনাল খেলতে গেলে ন্যাশনাল ক্রিকেট আমার লেন্থ সামনে করতেই হবে। শর্ট অফ লেন্থটা খুবই খারাপ জায়গায়, ওই জায়গাটায়। তো এই জায়গাটা যত বেশি বেশি বল করবো আমি তাড়াতাড়ি বেটার জায়গায় বোলিং করবো। সে ও জিনিসটা তাড়াতাড়ি করছে। যখনই টেস্ট খেলা দেখি বা ওয়ানডে খেলা দেখি, যখনই যেখানে বোলিং করে, আমি খালি দেখে যে লেন্থ জায়গাটা কতটা বেটার জায়গায় বোলিং করছে, যেটা বলছি বা ও নিজে নিজে ট্রাই করে, সেই জিনিসটা যখন দেখি তখন খুব ভালো লাগে আমার।